আর মানে কোনো কিছুতে কাজ করতেছিল না। পরে আমি গেমটা একবারে আনইনস্টল করে দিয়ে পরে নতুন করে ইনস্টল করি। তো ইনস্টল করলে ফুল প্যাক ডাউনলোড দিতে মানে কত সময় লাগে তোমরা তো জানো। তো আমি একটা লোন অফিসটার দিয়ে দিই, ভালো লাগতেছিল না, একটা লোন অফিসটা দিই। তো লোন অফিসটা দিলে আমার পক্ষে যে প্লেয়ারটা ছিল ওকে হঠাৎ করে এলিমিনেট করে দেয়। তো ভালো কথা এলিমিনেট করে দিচ্ছে। এখন গেরিনার এলিমিনেট করছে, কেন করছে তা তো আর আমি জানি না। তো যাই হোক, আমার বিপক্ষে দুটো নতুন প্লেয়ার, ওরা আমার সাথে কি করে খালি এটা দেখো। ওরা আমাকে দেখছে যে আমার প্রাইম লেভেল 8। তো 8 দেখো প্রথমে ফায়ার দিছে, কিন্তু এখন ওই যে টিম আপ নিচ্ছে, ওই যে টিম আপ নিচ্ছে। হ্যাঁ দেখো ওরা কি করে আমার সাথে, খালি মানে কি পরিমাণ বেমানিটা করে খালি দেখো। দুইজন প্লেয়ার আসছে, টিম আপ নিচ্ছে। আমি জানি যে ওরা আমার সাথে বেমানি করবে, তারপর আমি ওদেরকে কিছু বলি নাই, যে দেখি ওরা কি করতে চাইতেছে। ওরা আমার সাথে এখানে দাঁড়ায় টিম আপ নিল। দুইজনে মানে দেখতে মনে হইতেছে না দুজনেই খুব ভদ্রলোক। দেখো আমার সাথে কীটা করে। এই যে দুজন আস্তে করে ওই সাইড যাবে। এখন বলবো ভাই তোমাকে তো স্পেস দিয়ে তারপরে ফায়ার দিছে, বুঝছি, কিন্তু পরবর্তীতে আমার সাথে কী করে শুধু এটাই দেখো। ওখান থেকে কিন্তু আমার অনেকবার ফায়ার দিছে, কিন্তু ফায়ারটা লাগে নাই। তো লাগে নাই বিদায় ও আমাকে মারতে পারে না, আমি মেরে দিছি। তা আমি ভাবছি হয়তো বা এও দিতে মানে টিম আপ নিতে পারে, কিন্তু এও নেয় নাই। এ কাবারে যে আমাকে P90 গুলি করতেছিল। তো এও এখানে শেষ। চলো নেক্সট রাউন্ড। মানে ওখানে যে ওরা আগে কিন্তু ফায়ার দিচ্ছে, তারপরে আমি ফায়ার দিচ্ছি। আমি আগে ফায়ার দিইনি, আর আমি আগে কখনোই ফায়ার দিই না। যদি কেউ আমার সাথে টিম আপ নেয়, আমি আগে কখনোই ফায়ার দিই না। দরকার আমাকে মেরে দেয়, তারপর আমি ফায়ার দিই না। এই রাউন্ডে টিম আপ নিচ্ছে, ওই দেখো ওই যে ওটা বসা করতেছে। মানে একজন টিম আপ নিচ্ছে, আরেকজন আমাকে লঙ্গেতে গুলি করতেছে। মানে ওদের মানে বুদ্ধি এটা। এই দেখো এই যে টিম আপ নিচ্ছে, তোমাদের মনে হইতেছে না এই নিতান্ত একজন ভদ্রলোক। দেখো ভদ্রলোকটা কী করে। তা আমি চিন্তা করছি যেহেতু ও টিম আপ নিছে, ওকে আর মারার দরকার নেই, কিন্তু যে আমাকে মারছে ওকে আমি মেরে দেব। তো চলো এই রাউন্ডে কি হয় দেখো। এই রাউন্ডে দুটো শর্টগান নিছে। শর্টগান নিলে তো আমি এখানে এসে কাভারে দাঁড়াইছি, কারণ ওরা দুজনে একসাথে যাতাযাতি করলে আমি পারবো না ওদের সাথে। তো আমি এখানে কাভারে দাঁড়াইছি। বান্দা ওপেন রাশ দিতেছে, উনি এখানে ওনাকে দিলাম উড়াইয়া। তা ওই যে এই যে কিন্তু সে ফেরেস্তা রয়েছে, মানে ফেরেস্তা বলা ঠিকানায়, মানে এই যেখানে সে ভালো ভদ্র মানুষটা রয়েছে। তো ভদ্র মানুষ রয়েছে, দেখো ভদ্র মানুষটা কী করে। আর যে আমি এদিকে গেছি, ওদিক দিয়ে পিছন দিয়ে ওদিকে ঘুরে গেছে। তো আমি আমার পিছনে গেলে ও আমার সাথে টিম আপ নেয়, দেখো কী করে। এই দেখো এখানে তো টিম আপ নিচ্ছে। তো আমি আস্তে করে হাত থেকে গানটা ছেড়ে দিছি। আমি ওর সামনে দাঁড়িয়েছি, ও হাই দিছে। এই শর্ট গানটা নেওয়া দেখছো, ভালো মানুষের গুণ এই জন্য এটা। এখন আবার রিলোড দিবে, ওই দেখো রিলোড ইমোট দিচ্ছে। মানে এদের কী করা উচিত, খালি একটা জিনিস ভাবো। চলো মানে ওদেরকে অনেক সুযোগ দিছি, কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। ওদেরকে আর অনেক বেশি সুযোগ দিয়ে ফেলছে, ওদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। এখানে একজন অন ট্যাপ খেয়ে গেছে, সরি অন ট্যাপ না, ডাবল ট্যাপ খাইছে। ইনিও আমার ফায়দার সাথে ডাবল ট্যাপ খেয়ে নেওয়া গেছে। নাও একটু চেহারাটা ভালো করে দেখে রাখো। রাউন্ড 2-2 হয়ে গেছে। এখন ভাই আমার কথা হইলো, মানে তোমার বিপক্ষে যেই থাকুক, কাউকে তুমি ইট মারলে পাটকা ইটটা তোমার খাওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। মানে তুমি যে ইটটা খাবা ওই যোগ্যতাটা তোমার থাকতে হবে। ওই ইটটা যে তোমার গায়ে লাগবে, ওই ইটটার মানে ভারটা তোমাকে সহ্য করতে হবে। যদি ওই সহ্য করার ক্ষমতা না থাকে, তাহলে তাকে ইট মাইরো না। মানে মৌমাছির মতো, তুমি যদি মৌমাছির মতো মানে মৌমাছির কামড় সহ্য করতে পারো, তাইলে মৌমাছিতে ইট মারো, নাহলে ইট মারার দরকার নেই। কারণ ওরা যখন ছুটবে তখন তুমি ছাড়তে পারবা না। তো দুইজনে ওখানে তারা পুশ দিচ্ছে, কারণ জানে যে ওদের একা আর ছাড় দেওয়া হবে না। ওখানে বসে আছে। তো এক বান্দা এখান থেকে আস্তে করে ঘুরে উকম হয়ে আসতেছে। ওই দেখো যে উকম, ওনাকে একটু ড্যামেজ দিলাম, অনেক গুরু মাইরে মানে পুরো রাস্তা প্যাকেট করে দিচ্ছে, যাতে আমি ওদিকে যাইতে না পারি। তা আমি আর ওদিকে যাই না, আমি ব্যাগে যাই, আবার ওই সাইডে যাই। যে এখান দিয়ে তো আরেক ভদ্রলোক বসে আছে, উনি তো চলেই আসবে। বলতে বলতে দেরি, উনি ওইটা হাঁটা দিছে। এই যে উনি ঘুরে আবার ওদিকে যাচ্ছে, আমি আবার এদিকে ঘুরে একটু কাবারে দাঁড়ালাম, দেখি ওনারা কী করে।
এই যে নাও, এগুলো তুমি এখন এই ভদ্রলোক এই ভদ্রলোক ড্যামেজ খাওয়া ছিল, জনের লাগে টাচ লাগে ভদ্রলোক নক হয়ে গেছে। এখন হয়ে গেছে 3-2। চলো দেখা যাক আমার ভাইয়ারা আমাকে মারতে পারে কি না। ভাইয়ারা বহুত চেষ্টা করছে, বহুত পুশ দিছে, এই করছে, মানে টিম আপনি একমাত্র টিম আপনি 2 রাউন্ড মারছে। ওখানে বসে পুশ দিচ্ছিল, হেড দেখা গেছিলো, আমি জুম করে মেরে দিচ্ছি। ওই যে ভদ্রলোক এখান দিয়ে এসে ওপেন রাজ দিবে এখন। এই যে নাও গেল। এখন লাস্ট রাউন্ড, দেখা যাক লাস্ট রাউন্ডে আমি ওনাদেরকে মারতে পারি কিনা। ওনারা তো ভালো প্লেয়ার, মারতে পারবো কিনা এটাই সন্দেহ আছে। ভাই আমার প্যাক ট্যাক কিছুই ডাউনলোড করা নাই, যার কারণে আমাকে 87-তে দেখা দিতেছে। চলো লাস্ট রাউন্ডে ডেজার্ট ইগল। ভাইয়া ডেজার্ট ইগল নিচে, একজন উপরে উঠবে আর একজন নিচে থাকবে। চিন্তাধারা যে কোনোভাবেই আমাকে মারতে হবে। ওই যে একজন উপরে উঠছে, এই ভাইয়া মাথাটা বার করার সাথে সাথে ভাইয়াটা মাথাটা বার করার সাথে সাথে গেছে। আর ওই যে এক ভাইয়া উপরে পুশ দিচ্ছে, আমি ফিশ গ্রেনেড মারি, উনি 50-এর একটা ড্যামেজ খায়। উনি আর ওখানে না দাঁড়ায় আর সোজা নিচে নেমে আসে। ভাই ডাবল ট্যাপ দিচ্ছে, দেখো আমার বডি মেরে মেরে কী করতেছে। চিন্তা হলে আমাকে মারতেই হবে, যে কোনোভাবে আমাকে মারতে হবে। দেখো বডি দিয়ে আমার কী করছে, কানা বানাই ফেলছে, মাত্র 55 হেলথ আছে। তো আমি এখানে কাভার আইসে একটা মেডি মারার চেষ্টা করি, কিন্তু মেডিটা ফুলফিল হয় না। আমার ওই ক্যারেক্টারে যতটুকু দিচ্ছে ততটুকু মেডিটা মারা হয় নাই। না ভাইয়া যেটা পার বানায় সেটা শুধু শুধু লাগতে আইসো না। আর বিশেষ করে ওল্ড প্লেয়ারদের রেসপেক্ট করা শিখো।